হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হলো রমজান মাসের তৃতীয়তম ব্লগ। তো এবারে রমজান মাসটা অন্যান্য রমজান মাসের থেকে কতটা কি ভালো কি খারাপ সেই বিচার বিবেচনা আমি করতে পারবো না, সেটা স্বয়ং আল্লাহ তাআলাই বলতে পারবেন। তো যেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি আর কি, রমজান মাস পড়ে থেকেই চারিদিকে নানান মানুষ শুধু মারা যাচ্ছে। আর রমজান মাস খুবই পবিত্র একটা মাস। রমজান মাসে মানুষ অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি আর কি, সেটা হলো যে রমজান মাসে যে সমস্ত ব্যক্তি মারা যান বা ইন্তেকাল করেন, সেই সমস্ত ভাগ্যবান, মানে সেই সমস্ত মানুষ খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকে। কেননা এই রমজান মাসে মৃত্যু তো সবার কপালে লেখা থাকে না না। তো নানান গ্রামে শুনছি, মানে চারিদিক থেকে শুধু খবর আসছে রমজান মাসে মানে প্রচুর মানুষ মারা গেছে আর কি। এখনও তোমাদের সাথেও শেয়ার করেছি মিনি ব্লগে, কিছুদিন আগে তোমরা হয়তো দেখেছো। আমার দিদাও ইন্তেকাল করে গেছে রমজান মাসে 12তম রোজার দিন আর কি মারা গেছে। 13তম রোজার দিন আর কি কবর দেওয়া হয়েছে দিদাকে। ঠিক তেমনই আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশেই আর কি দুটো মর্মান্তিক ঘটনা ঘটেছে এই রমজান মাসেই, 12তম রোজার দিন এবং 13, 14, 15তম রোজার দিন। তো আমার দিদাকে মাটি দেওয়া হয়েছে যেদিন, তার দুদিন পর আমাদের বাড়ির সামনেই যে খালা আর কি, সেই খালাও মারা গেছে। তো এটা খুবই মর্মান্তিক ঘটনা। আমার দিদা, অর্থাৎ আমরা ছোটো থেকেই দিদাকে আদর করে আমরা দিদিই বলে ডাকি, আজ পর্যন্ত কখনো দিদা বা নানি বলে ডাকিনি। আমার মানে দিদির যে সমস্ত ছেলে মেয়ে, মানে আমার দিদি, মানে আমরা যতগুলো ভাই বোন, মামার ঘরের, তারপরে আমরা দিদি বলেই ডাকি ছোটো থেকে। এমনকি তাদের যে ছেলে মেয়ে সম্পর্কে আমার দিদা তো বড় মা হবে, কিন্তু তারাও দিদি বলেই ডাকে। তো আমাদের খুব শখের দিদি ছিল আর কি। তো দিদির কথা বলতে গেলে এখনই মানে কান্না চলে আসছে। কেননা মানে নানি দাদি এই ভালোবাসাগুলো না, মানে মায়ের পরে, মানে এদের বোঝানো যায় না কেমন একটা। যতদিন নানি দাদি থাকে ততদিন খোঁজ নেয়, তারপর নাতি নাতনিদের খোঁজ নেওয়ার মতো আর কেউ থাকে না। তো দিদিকেও খুব আমরা মিস করছি। এই যেন মনে হচ্ছে বলবে যে ফুলটুসি দরজাটা খোল, আমি ঢুকবো। প্রতিদিন সন্ধ্যাবেলা আসতো, আমি পড়াতাম, মনে হচ্ছে যেন হঠাৎই ডাকবে, বলবে যে আমাকে কটা মুড়ি দে খাই। এই সমস্ত আরও অনেক নানান রকমের কথাই মনে পড়ে যাচ্ছে, কিন্তু যে মানুষ চলে যায় সে তো আর ফিরে আসে না। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে ভিডিওটা যেটা নিয়ে, তো সেটা আমি তোমাদেরকে বলছি। তো এবারে রমজান মাসটা খুব একটা ভালো সেরকম যায়নি, যেহেতু এই রকম ঘটনা সত্যি খুবই দুঃখ কষ্টের ঘটনা। আর যেখানেই থাকুক দুটো মানুষ বাড়ির সামনে, তাদের জন্য কোরআন শরীফ পড়েছি এবং অনেক দোয়া করেছি যেন আল্লাহ তাদের গুনাহ থাকলে গুনাহ মাফ করে দেন এবং সাজা কম দেন, জান্নাতবাসী করে। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে। ক্যামেরার সামনে বেশি কথা বলতে গেলে দিদির কথা মনে পড়ছে, খুবই খারাপ লাগছে আর কি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনেকক্ষণ বসে থাকতো, গল্প করতো, তারপরে কিছু খেলে, আমরা কিছু বানালে দিদাকে অবশ্যই দিতাম, না খেয়েও দিতাম, মানে যা আমরা খেতাম আর কি। থাকতো অনেকক্ষণ, তারপর রাতে ঘুম আসতো। তখন মামার বাড়ি থাকে দিদার সামনেই আমার মামার বাড়ি, তো মামার বাড়ি চলে যেত। তো সেই দিন পর থেকে প্রতিদিন না, যখন ভোরবেলায় উঠি ভাত রান্না করি সেহেরি খাওয়ার জন্য, তখন না মানে দিদার কথা খুব মনে পড়ে। তখন মনে হয় যেন দিদা আসছে, বলে দিদি মরে যাওয়ার পর থেকে শুধু একটাই ভাবনা যে এবার আমরা কাকে দিদি বলে ডাকবো। আমাদের দিদি সারা জীবন ছেড়ে চলে গেল। ভাই বোন তাদের দিদি অবশ্যই আছে দিদি, কিন্তু সেই দিদি আর এই দিদির মধ্যে অনেক তফাৎ। দিদাকে তো দিদি বলতাম না, দিদা ছিল শখের দিদি, ছিল অনেক।